একসাথে তিনটা মেজারমেন্ট দেখানোর নিয়ম। আমরা খুব সহজেই ফিট, ইঞ্চি, মিলিমিটার মেজারমেন্টগুলো কিন্তু একসাথে দেখাইতে পারি। এখান থেকে ডিএলআই লেখে এন্টার, কি লেখে এন্টার, ডিএলআই লেখে এন্টার। আপনি ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, অবশ্যই পয়েন্টটা সুন্দরভাবে ধরতে হবে। ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক। এখান থেকে দেখেন মেজারমেন্টটা দিয়ে দিচ্ছে এখানে 12 ফিট, এমনকি মিলিমিটার একসাথে কিন্তু দিয়ে দিচ্ছে। এখন আমরা যদি এদিকে মেজারমেন্টটা চেক দেই, ডিএলআই লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট ক্লিক করবেন, পয়েন্টটা সঠিকভাবে ধরতে হবে। এখান থেকে দেখবেন যে 5 ইঞ্চি আর এটা মিলিমিটারে দিয়ে দিচ্ছে। আমরা যদি এদিকে মেজারমেন্টে চেক দেই, ডিএলআই লেখে এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্ট ক্লিক করবেন, এদিকেও কিন্তু ফিট আর মিলিমিটারে মেজারমেন্টটা দেখা দিচ্ছে। এটার জন্য একটা ইউনিট সেট করে নিতে হবে। ডি লেখে এন্টার, মডিফাইতে ক্লিক, ইউনিটসে ক্লিক করবেন। এখান থেকে আমরা ডিসপ্লেতে ক্লিক করব, আপনাদের টিক নাও থাকতে পারে, অবশ্যই টিক দিয়ে নেবেন। তারপর ডেসিমালে ক্লিক করবেন। তারপর এখান থেকে আমরা 25.4 দিয়ে দিব, অবশ্যই 25.4 দিয়ে দিবেন। তারপর এখান থেকে প্রাইমারি ভ্যালু যেটা আছে এটা টিক দিবেন, আপনাদের টিক দেওয়া থাকতে পারে, এখানে প্রাইমারি ভ্যালুতে টিক দিবেন, ওকে দিবেন। সেট কারেন্ট, ক্লোজ। এখন আরেকটা কাজ করতে হবে, লেখাগুলো অনেক সময় ভিন্ন স্টাইলে আসতে পারে। ডি লেখে এন্টার, তারপর এখান থেকে আপনারা যে কাজটা করবেন, নিউতে ক্লিক করবেন, কন্টিনিউতে ক্লিক করবেন, আশা করি ক্লিক করতে পারবেন। তারপরে টেক্সট স্টাইল, অবশ্যই এটা সিলেক্ট করে দিতে হবে। আপনি টেক্সটটা কোন ধরনের স্টাইলে চাচ্ছেন, আমি টাইমস নিউ রোমান। এখান থেকে আমরা সাইজটা আপনি যে মেজারমেন্ট দিতে চাচ্ছেন সেই মেজারমেন্ট দিয়ে দিবেন। আমরা 5 ইঞ্চি দিতে পারি। সেট কারেন্ট, ক্লোজ করে দেব, ওকে দেব। সেট কারেন্ট, ক্লোজ। দেখেন অলরেডি কিন্তু ফন্টটা চেঞ্জ হয়ে গেছে। অবশ্যই ফন্টটা সিলেক্ট করে নিতে হবে, কোন ফন্টটা। এখানে যদি ফন্টটা সিলেক্ট না করেন তাহলে ফন্টের টেক্সটটা কিন্তু ভালো লাগবে না। আশা করি একসাথে ফিট, ইঞ্চি, মিলিমিটারের মেজারমেন্টগুলো দেখা দিতে পারবে।